ও মুসলমান, আজকে বাংলার রাষ্ট্র মুসলমানদের রাষ্ট্র হওয়ার পরেও এই রাষ্ট্রে কোরআনের ওপেন ভাবে কোরআনের দাওয়াত দেওয়া যায় না। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? কিন্তু এর ভিতরেও কিছু কিছু মুসলমান তারা চেয়ারম্যান বা এমপির দায়িত্বে আছেন, তারা কোরআনুল কারীমের মাহফিলকে সহযোগিতা করেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে আমাদের একজন আছেন, আল্লাহ যেন তাকে কবুল করে, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। কিন্তু কিছু নাস্তিকদের দালাল আছে, তারা কোরআনুল কারীমের মাহফিলটাকে সহযোগিতা করা দূরের কথা, টেলিফোন করে থানার ওসিটাকে ডেকে আলিমদের হাতে কাপ করার ভিতরে হাতের ভিতরে তারা এরকম ভাবে ব্যান্ডিজের মতো ঢোকায়া জেলখানার দিকে নিয়ে যায়। একজন আলিমের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই নিরপরাধ আলিমকে 12 বছর কারাগারে বন্দী করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক সেই রকম ভাবে অসংখ্য আলিমকে নির্দ্বিধায় নির্দোষে অযথা কষ্ট দিয়ে মামলা দিয়ে রিমান্ডে নেওয়া হচ্ছে কিনা? আল্লাহ পাক ওই জালেমদের নসিবে হেদায়েত দেয়। আর যদি নসিবে হেদায়েত না থাকে, আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা বদরের প্রান্তরে যেমন করে বিদায় হয়েছে, এমন করে এই বাংলার জমিনে বঙ্গোপসাগর এখনো আছে। এই বঙ্গোপসাগরে তাদেরকে যেন ডুবায়া আল্লাহ বিদায় করে দেয়। সকলে করে আমিন। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। ও হুজুর, ও ইমাম সাহেব, ও মুসল্লি, ও মুআজ্জিন, ও মুফতি, ও মুহাদ্দিস, ও কারি, হাফেজ সাহেব, আলিম সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, কথা যদি বলতে হয় এই জমিনের ভিতরে আল্লাহর কোরআন থেকেই বলতে হবে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? সুতরাং আজকে আল্লাহ এখানে আমাকে বসিয়েছেন। রাসূল বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ জমিনের ভিতরে দায়িত্বশীল। আমার একটা দায়িত্ব আছে, আমার দায়িত্ব হলো কোরআন হাদিসের হক কথা পৌঁছে দেওয়া। আজকে হক কথা না বলে আপনাদের চেহারার দিকে তাকায় যদি কোরআন হাদিসের হক কথা বন্ধ করি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে এমন একটা শাস্তি দিবেন, ওই শাস্তি আমি ভোগ করতে পারবো না। অতএব দুনিয়ার জেল, জুলুম, নির্যাতন, কঠিন কারাগার আমি সহ্য করতে পারবো, কিন্তু আখিরাতের ময়দানে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। বিধায় আজ থেকে আমরা তওবা করব এবং নিয়াত করব, যতদিন বাঁচবো বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে কোরআনটাকে বিজয়ী করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ও মুসলমান, আজও বলতে চাই, ফ্রান্সের বুকে ফ্রান্সের সরকার মনে করেছিল আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের বিপক্ষে যদি কথা বলি, হয়তো তার নাম নেওয়ার মতো, আমার সামনে রুখে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তি হয়তো দুনিয়াতে নাই। আমাদের দেশে লক্ষ্য করে দেখেন, টাকলা মুরাদ মনে করেছিল বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে কোরআন, আর আল্লাহ জানিয়েছেন কোরআন তেলাওয়াত করতে গেলে শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। মুসলমান প্রত্যেকটা কাজের ভিতরে বিসমিল্লাহ পড়বে। এই বিসমিল্লাহ সংসদ থেকে তাড়ানোর জন্য টাকলা মুরাদ যখন চেষ্টা করলো, সে চিন্তা করেছিল বিসমিল্লাহর পক্ষের কোনো লোক হয়তো এই দেশের ভিতরে নাই, মুহাম্মাদের পক্ষের কোনো লোক নাই। কিন্তু দীর্ঘ কয়েকটা দিন যাওয়ার পরে টাকলা মুরাদ এই প্রশ্নের অ্যানসার পেয়ে গেল। এমন একটা অবস্থা তার হলো, একজন মন্ত্রী মানুষ দেশ থেকে পালাইতে বাধ্য হইল, এবং বেশ কয়েকটা দেশের ভিতরে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে খেলা দেখেন, ওই টাকলা মুরাদের শোয়ার মতো জায়গা কিন্তু হয়েছিল না। আজ তো আমরা বলতে চাই, কোরআনের বিরোধিতা করবেন না, আল্লাহর রাসূলের বিরোধিতা করবেন না, আল্লাহর বিপক্ষে কথা বলবেন না। কারণ আমরা যারা বসেছি এখানে, আমাদের জীবনের চাইতে আমরা রাসূলকে বেশি ভালোবাসি। প্রয়োজনে আমরা নিজের মায়ের বুকটাকে খালি করতে পারি, প্রয়োজনে বাবার কোলটাকে খালি করতে পারি, প্রয়োজনে নিজের সন্তানটাকে এতিম করতে পারি, প্রয়োজনে আমাদের নিজের স্ত্রীটাকে বিধবা করতে পারি। কিন্তু কোরআনের বিপক্ষে যদি কথা বলেন, আল্লাহর নবীর সম্মানে যদি আঘাত করেন, আমাদের শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকা অবস্থায় আপনাদেরকে ছাড় দিব না। এমন একটি দিন আমরা খুঁজে বের করব, যেই দিন একদিন এমন একটি সময় আমরা নিয়ে আসব, যেই দিন আপনাদেরকে চিহ্নিত করে প্রত্যেকটা ইসলাম বিরোধী শক্তিদেরকে জনসম্মুখে শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলেছেন 3টা পুরস্কার দেব, এর ভিতরে 1 নম্বর হলো আল্লাহু ইন্নী মাআকুম। হে রাসূল, আপনি শুধুমাত্র গাওরাস ইবনে হারিস কোনাই গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মাদীদের স্মরণে জানায়া দেন, 5টি কাজ আঁকড়ে ধরলে 1 নম্বর পুরস্কার তাদেরকে আমি আল্লাহ দিব, সেটি হলো তার সারাটা জীবন আমি আল্লাহ সঙ্গী হিসেবে জমিনের ভিতরে থাকবো। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। তাহলে সঙ্গী হয়ে কে থাকবেন? আল্লাহ থাকবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে কেমনে থাকেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে এক্সাম্পল হিসেবে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনটা পেলেন, যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, বিশ্বনবী যখন এই কোরআনের দাওয়াত শুধুমাত্র মসজিদের ভিতরে না, শুধুমাত্র মাদ্রাসার ভিতরে না, এই বিশ্বনবী যখন চিন্তা করলেন এই কোরআন আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, নাজিল করেছেন,
এই কোরআনটা আমি বিশ্বের ভিতরে, গোটা বিশ্বের ভিতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে প্রচার করতে চাই। তিনি যখন প্রচার শুরু করে দিলেন, জবান ছেড়ে বলেন তো বিরোধিতা করে কারা? আওয়াজ করে বলেন। আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা প্রধান কয়েকজন কাফের বিশ্বনবীর বিরোধিতা করেছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বিরোধিতা কেমন করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আসছে, তিনি একদিন হাতিমে কাবার ভিতরে নামাজ আদায় করতেছিলেন সিজদারত অবস্থায়। ঠিক সেই সময়ে আবু জেহেলের দলের একজন সৈন্য, তিনি চিন্তা করলেন মুহাম্মদকে কেমন করে কষ্ট দেওয়া যায়, নির্যাতন করা যায়, জুলুম করা যায়। এই চিন্তা করতে করতে বিশ্বনবীর পিছনে যখন সারাটা দিন রাত যখন ব্যয় করে দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন হঠাৎ হাতিমে কাবার ভিতরে নামাজ আদায় করতেছিলেন। এই কাফেরটা হঠাৎ করে সেই হাতিমে কাবার পাশ দিয়ে যখন যাচ্ছিল, রাসূল সিজদার ভিতরে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করতেছেন, তখন হঠাৎ করে তার কানের ভিতরে কান্নার আওয়াজগুলো ভেসে গেল। তিনি চিন্তা করলেন এই ঘরের ভিতরে কোন ব্যক্তি নামাজ আদায় করতেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আমার একটু দেখার দরকার। এই চিন্তা করে তিনি যখন জানালার ভিতরে দিয়ে উঁকি দিলেন, হঠাৎ করে দেখতে পেলেন সিজদার ভিতরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য আর কেউ নাই। তিনি সিজদার ভিতরে পড়ে কান্না করতেছেন, বিশ্বনবী চোখের পানি ফেলতেছেন। ওই ব্যক্তি কাফের তখন চিন্তা করলো মুহাম্মদকে একটু কষ্ট দেওয়া যাক, নির্যাতন করা যাক, জুলুম করা যাক। এই চিন্তা করে তিনি আরো কিছু তার দলের লোককে ডাকলো। ডাকার পরে তাদের সঙ্গে নিয়ে মরা উটের নারী বুড়িগুলো বিশ্বনবীর কাঁধের উপরে যখন উঠায় দিল, বিশ্বনবী তখন সিজদার ভিতরে পড়ে কান্না করতেছেন। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার ভিতরে সেই সময় যখন মরা উটের নারী বুড়িগুলো চাপায় দেওয়া হলো, বিশ্বনবী কাটা কবুতরের মতো ছটফট করতেছেন, কষ্ট পেয়ে যাচ্ছেন। আশেপাশে কোনো ব্যক্তি নাই, কোনো লোক নাই, কোনো সাহাবায়ে কেরাম নাই। বিশ্বনবী যখন কান্না করতেছেন, কাটা কবুতরের মতো ছটফট করতেছেন, ঠিক সেই সময় তারা উটের নারী বুড়িগুলো চাপায়া দেওয়ার পরে চিন্তা করতেছেন এই সময় যদি আমি এখানে থাকি, আমরা এখানে থাকি, আর মুহাম্মাদের কোন সাহাবী যদি আমাদেরকে একটিবার দেখে, তাহলে এই জায়গা থেকে বাড়ানোর মতো কোন সুযোগ আমাদের থাকবে না, দুনিয়ার বুক থেকে আমাদের কতল করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজও বলতে চাই, ফ্রান্সের বুকে ফ্রান্সের সরকার মনে করেছিল আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের বিপক্ষে যদি কথা বলি, হয়তো তার নাম নেওয়ার মতো, আমার সামনে রুখে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তি হয়তো দুনিয়াতে নাই। আমাদের দেশে লক্ষ্য করে দেখেন, টাকলা মুরাদ মনে করেছিল বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে কোরআন, আর আল্লাহ জানিয়েছেন কোরআন তেলাওয়াত করতে গেলে শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। মুসলমান প্রত্যেকটা কাজের ভিতরে বিসমিল্লাহ পড়বে। এই বিসমিল্লাহ সংসদ থেকে তাড়ানোর জন্য টাকলা মুরাদ যখন চেষ্টা করলো, সে চিন্তা করেছিল বিসমিল্লাহর পক্ষের কোনো লোক হয়তো এই দেশের ভিতরে নাই, মুহাম্মাদের পক্ষের কোনো লোক নাই। কিন্তু দীর্ঘ কয়েকটা দিন যাওয়ার পরে টাকলা মুরাদ এই প্রশ্নের অ্যানসার পেয়ে গেল। এমন একটা অবস্থা তার হলো, একজন মন্ত্রী মানুষ দেশ থেকে পালাইতে বাধ্য হইল, এবং বেশ কয়েকটা দেশের ভিতরে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে খেলা দেখেন, ওই টাকলা মুরাদের শোয়ার মতো জায়গা কিন্তু হয়েছিল না। আজ তো আমরা বলতে চাই, কোরআনের বিরোধিতা করবেন না, আল্লাহর রাসূলের বিরোধিতা করবেন না, আল্লাহর বিপক্ষে কথা বলবেন না, কারণ আমরা যারা বসেছি এখানে আমাদের জীবনের চাইতে আমরা রাসূলকে বেশি ভালোবাসি। প্রয়োজনে আমরা নিজের মায়ের বুকটাকে খালি করতে পারি, প্রয়োজনে বাবার কোলটাকে খালি করতে পারি, প্রয়োজনে নিজের সন্তানটাকে এতিম করতে পারি, প্রয়োজনে আমাদের নিজের স্ত্রীটাকে বিধবা করতে পারি, কিন্তু কোরআনের বিপক্ষে যদি কথা বলেন, আল্লাহর নবীর সম্মানে যদি আঘাত করেন,
আমাদের শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকা অবস্থায় আপনাদেরকে ছাড় দিব না। এমন একটি দিন আমরা খুঁজে বের করব, যেই দিন একদিন এমন একটি সময় আমরা নিয়ে আসবো, যেই দিন আপনাদেরকে চিহ্নিত করে প্রত্যেকটা ইসলাম বিরোধী শক্তিদেরকে জনসম্মুখে শাস্তি দেওয়া হবে। এই পক্ষে রাজি আছেন কারা? আমরা হাত তুলে দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আলিম উলামা যেখানে, ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতকে কবুল করুন। কিয়ামতের ময়দানে শহীদদের সঙ্গে আল্লাহ আমাদের যেন একই সাথে জান্নাতের মেহমান বানায় দেয়, সকলে পড়ে আমিন। মুসলমান আল্লাহর গোলাম ফিরে আসুন। আল্লাহর নবী যখন ছটফট করতেছিলেন, সেই সময়ে তারা তখন চিন্তা করলেন আর এখন এখানে থাকা যাবে না। সেই জায়গা থেকে যখন দূরে চলে গেলেন, কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন সাহাবী। এই সাহাবী তখনও মুসলমান হন নাই। তিনি তখন দূর থেকে দেখতেছিলেন আবু জেহেলের কিছু সঙ্গপাঙ্গ মুহাম্মদকে এমন ভাবে কষ্ট দিচ্ছে যে কষ্টের কথা মেনে নেওয়া যায় না। তার কলিজার ভিতরে কলিজা নরম হয়ে গেল, অন্তরটা নরম হয়ে গেল। তিনি তখন ছুটে গেলেন বিশ্ব নবীজির কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরার কাছে, ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে। তখন তিনি ছোট্ট মানুষ, ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা তুমি কি বলতে পারো তোমার বাবা এখন কোথায়? তিনি তখন বলতেছেন, আমি জানি না আমার বাবা কোথায়। হয়তোবা আমার বাবা হাতেমে কাবার ভিতরে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা রে, তোমার কথা সঠিক, তোমার কথা 100% সত্য, কিন্তু তুমি তো জানো না তোমার বাবা যখন সিজদার ভিতরে কান্না করতেছিল, আবু জেহেলের ইশারায়, আবু জেহেলের কথায়, আবু জেহেলের অর্ডারে, যেহেতু সে ক্ষমতাবান ব্যক্তি, তার কথা অনুযায়ী তার কিছু সাঙ্গপাঙ্গ তোমার বাবার যখন সিজদার ভিতরে কান্না করতেছেন, তখন তার মাথার উপরে, কাঁধের উপরে পচা উটের নাড়ি ভুঁড়িগুলো উঠায় দিয়েছে। এই মুহূর্তে দৌড় দাও, তোমার বাবার কাছে চলে যাও, তোমার বাবাকে বিপদ মুক্ত করো, কষ্ট থেকে তোমার বাবাকে হেফাজত করো। ফাতেমাতুজ জোহরা এই কথা শোনার পরে আর তিনি সহ্য করতে পারলেন না। কারণ যাদের ঘরে মেয়ে সন্তান আছে তারা একটু লক্ষ্য করে বলেন, মেয়ে সন্তান বাবার দিকে কিন্তু তার মহব্বত ভালোবাসা একটু বেশি থাকে। তিনি ছুটে গেলেন বিশ্বনবীর কাছে। যাওয়ার পরে দেখতেছেন ওই কাফের আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলমান হন নাই, কিন্তু তিনি যেই কথা বলেছেন কথা সত্য। বিশ্বনবীর কাঁধের উপরে পচা উটের নাড়ি ভুঁড়িগুলো উঠায় দেওয়া হয়েছে। তিনি দৌড় দিলেন, ছোট্ট কচি কচি হাত দিয়ে যখন এই পচা উটের নাড়ি ভুঁড়িগুলো যখন সরানোর জন্য চেষ্টা করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে চেষ্টা করা সত্ত্বেও যখন তিনি ব্যর্থ হয়ে যাচ্ছেন, পারেন না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে আসলেন। তিনিও যখন হাত লাগিয়ে ফেললেন, হাত লাগানোর সঙ্গে সঙ্গে যখন বিপদমুক্ত বিশ্বনবী হয়ে গেলেন। বিশ্বনবী বিপদমুক্ত হওয়ার পরে যখন চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে যখন তিনি কান্না করতেছিলেন, আর সেই দিন কিতাবের মধ্যে আসছে মা ফাতেমাতুজ জোহরা দুটি হাত তুলে আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা আবু জাহেল, আল্লাহুম্মা আলাইকা আবু জাহেল, আল্লাহুম্মা আলাইকা আবু জাহেল। এই দোয়া যখন বারেবার যখন মা ফাতেমাতুজ জোহরা করতেছিল, দোয়াটির অর্থ হলো আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহ তুমি কুরাইশদেরকে ধ্বংস করে দাও। আল্লাহুম্মা আলাইকা আবু জাহেল, আল্লাহ তুমি আবু জাহেলকে ধ্বংস করে দাও। এই দোয়া মা ফাতেমাতুজ জোহরা যখন বারবার করতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে, যেই দোয়া তুমি বারংবার আল্লাহর দরবারে করতেছো, এই দোয়া তুমি বারংবার করে আল্লাহ হয়তোবা কবুল নাও করতে পারে, কিন্তু জানো না আমি আল্লাহর প্রেরিত রাসূল, আমি এই দোয়াটা যদি একবার আল্লাহর দরবারে করি, দোয়া করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল তখন বললেন, ফাতেমা রে, এই দোয়াটা আমি করি আর আমার সঙ্গে তুমি শুধু আমিন আমিন বলো। এইবার বিশ্বনবী যখন হাত তুলে ফেললেন,
আল্লাহর হাবিব হাতটি তুলে এইবার দোয়া করতেছেন, আল্লাহুম্মা আলাইকা আবু জাহিল, আল্লাহ তুমি আবু জাহেলকে ধ্বংস করে দাও, বিদায় করে দাও। আল্লাহুম্মা আলাইকা আবু জাহেল, আল্লাহ তুমি আবু জাহেলকে ধ্বংস করে দাও, বিদায় করে দাও। আল্লাহুম্মা আলাইকা আবু জাহেল, আল্লাহ তুমি আবু জাহেলকে ধ্বংস করে দাও, বিদায় করে দাও। আমার রাসূল যখন তিনবার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার হাতটাকে কবুল করে ফেললেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতা জিবরাইল, তোমরা সমস্ত ফেরেশতা জমিনের দিকে তাকায় দেখো, আমার রাসূল তার জীবন দশায় কোন ব্যক্তির বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেন নাই। আমার দরবারে তায়েফের ময়দানে আমার রাসূল আমার হাবিবের শরীর থেকে বৃষ্টির নাই রক্ত ঝরে গেছে, উহুদের প্রান্তরে রক্ত ঝরিয়েছেন, উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করেছেন, কিন্তু তারপরেও আমার রাসূল এরকম বদদোয়া কখনো করেন নাই, লানতের দোয়া। কিন্তু আবু জেহেলের বিপক্ষে এই প্রথম আমার বন্ধু আমার দরবারে দোয়া করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া ফেরত দিব না। ফেরেশতা জিবরাইল তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আজ থেকে 3 মাস পরে বদরের প্রান্তরে আমি আল্লাহ আবু জাহেলকে নাস্তা নাবুদ করে বিদায় করে দেব। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, বদরের প্রান্তরের খবর আমরা জানি। বদরের প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাবেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবী, আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসে গেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, কোরআনের পক্ষে জিহাদ করতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। বিদায় আল্লাহ আমাকে জানিয়েছেন তোমাদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সংক্ষেপে বলতেছে, এটা আমার বিষয় না, কিন্তু কথা প্রসঙ্গে এসে গেল। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক পর্যায়ে যখন তিনি জিহাদের ময়দানের দিকে রওনা করলেন, প্রতিমধ্যে দেখা গেল দুইজন ছোট্ট সন্তান কিতাবের ভিতরে নাম আসছে, মুআজ এবং মুআজ। একজনের বয়স ছিল 11 বছর, আর একজনের বয়স ছিল মাত্র 12 বছর। এই 11 এবং 12 বছরের দুইজন কিশোর সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বায়না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে এই কোরআনটাকে বিজয় করার জন্য আপনি চলে যাচ্ছেন। ওগো রাসূল, আমাদের অন্তরের ভিতরে সাত জাগে, আমরা আপনার সাহাবীদের সঙ্গে জিহাদের ময়দানের দিকে চলে যাব। আল্লাহ রাসূল তখন বললেন, না না না, তোমাদের আমি জিহাদের ময়দানে নিয়ে যাব না, কারণ তোমরা ছোট্ট মানুষ, তোমাদেরকে যদি জিহাদের ময়দানে নিয়ে যাই, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা তারা বলে ফেলবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আর কখনো আর কোনো সাঙ্গপাঙ্গ পায় নাই, আর কোন সৈনিক পায় নাই, মাত্র 11 এবং 12 বছরের দুইজন কিশোর সন্তানকে আমাদের মোকাবেলা করার জন্য নিয়ে আসছে। তখন তারা কান্না করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তারা যখন কান্না করতেছেন বারবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঈমানের জজবা বুঝতে পারলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মুআজ এবং মুআজকে ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, আমি তোমাদেরকে জিহাদের ময়দানে জিহাদ করার জন্য যেতে বলবো, তবে দুইজনকে যেতে বলবো না, এই দুইজনের ভিতরে যে কোনো একজনকে তোমাদের যেতে হবে। তবে আমি তোমাদের পরীক্ষা করব, আমি মুআজকেও বলবো না যেতে, মুআজকেও বলবো না যেতে, তবে এই দুই ভাই তোমরা আছো, তোমাদের দুই ভাইয়ের ভিতরে আমি কুস্তি লড়ানোর জন্য পারমিশন দিয়ে দিলাম। আর এই কুস্তি লড়ার সময় যে ভাই তোমাদের ভিতরে কুস্তির ভিতরে ফার্স্ট হয়ে যাবে, এই ভাইটাই জিহাদের ময়দানে। সাহাবায়ে কেরাম চতুর্পাশে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে, ভাই তোমার শরীরে অনেক শক্তি, তুমি আমার থেকে বড়, তুমি যদি একবার আমার উপরে চড়া, আমি পরাজিত হয়ে যাব, আমি জিততে পারবো না। বিদায় তোমাকে বলতেছি, মেহেরবানি করে একটু শক্তি আমার দিকে কম খাটাইবে, যেন তুমিও সমান হও, আমিও সমান হই, দুইজন যেন জিহাদের ময়দানে যেতে পারি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, দুই ভাইয়ের ভিতরে যখন যুদ্ধ বেজে গেল, কুস্তি যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল দীর্ঘক্ষণ পর্যন্ত দেখতেছেন দুই ভাই একই অবস্থা, কেউ কাউকে ছাড় দেয় না। আল্লাহর হাবিব দেখতেছেন জিহাদের ময়দানে যেতে দেরি হয়ে যাচ্ছে। রাসূল দুই ভাইকে ডাক দিলেন, দুই ভাইকে ডাক দিয়ে বলতেছেন, মাজরি মুআজরি, তোমাদের ভিতরে এমন একটি জিনিস আমি দেখতে পেলাম, এই জিনিসটা সরাসরি আল্লাহর জান্নাতে তোমাদের পৌঁছে দেবে। কোন সুবহানাল্লাহ। তাদের ভিতরে ছিল দিনটা কায়েম করার উদ্দেশ্য। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুইজনকে
রাসূলকে যখন পারমিশন দিলেন, আল্লাহ রাসূল সব সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে যাচ্ছেন। জিহাদের ময়দানে যখন বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন, এক পর্যায়ে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, এই ছোট্ট দুই ভাই বাড়ির ভিতরে চলে গেলেন জিহাদের পোশাক পরিধান করার জন্য, এবং হাতের ভিতরে তরবারি নেওয়ার জন্য যখন বাসার ভিতরে প্রবেশ করলেন, বাসার ভিতরে প্রবেশ করার পরে জিহাদের পোশাকগুলো পরিধান করলেন, হাতের ভিতরে তরবারি নিলেন, কিন্তু পোশাক পরিধান করতে আর তরবারি নিয়ে জিহাদের ময়দানের দিকে যেতে তাদের দেরি হয়ে গেল। এক পর্যায়ে তারা যখন ওই ময়দানের দিকে যখন চলে গেলেন, তাকায় দেখতেছেন সমস্ত সাহাবী এবং কাফেরগুলো তুমুল হারে জিহাদ করতেছে, কাফেরগুলো কোরআনের পক্ষে জিহাদ করতেছে, আর যেই সমস্ত মুসলমান আল্লাহর রাসূলের সাহাবী, সমস্ত সাহাবীগুলো কোরআনটাকে বিজয় করার জন্য জমিনের ভিতরে চেষ্টা চালাচ্ছে। ঠিক সেই সময় তারা দুইজন লক্ষ্য করতেছেন, আবু জাহেলকে লক্ষ্য করতেছেন, কিন্তু দেখতে পাচ্ছেন না। সেই সময় আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন তারা দেখতে পেল, এবার সুন্দর করে আব্দুল্লাহকে ঠোকা দিয়ে বলতেছেন, চাচা যান, আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। তিনি বলতেছেন, কি প্রশ্ন করবে তোমরা ছোট্ট দুই সন্তান, বলে ফেলো। তারা ডাক দিয়ে বলতেছেন, তুমি তো জানো আল্লাহ রাসূল আমাদের জিহাদের ময়দানে আসার পারমিশন দিয়েছেন, কিন্তু আমরা জিহাদের ময়দানে অন্য কোন কাফেরের মোকাবেলা করার জন্য আমরা আসি নাই। আমরা শুনেছি আবু জেহেল নামে একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি আমার রাসূলকে অত্যন্ত বেশি কষ্ট দেয়। এই ব্যক্তিটাকে দুনিয়ার বুক থেকে বিদায় করার জন্য আমি এবং আমার ছোট ভাই, আমার নাম মাস এবং আমার ছোট ভাইয়ের নাম মুআজ, আমরা দুই ভাই চলে আসছি। অন্য কোন কাফেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করব না, এই দুইজন কাফেরকে আমরা বিদায় করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে বলতেছেন, তাকায় দেখো ওই ময়দানের খোলা প্রান্তরে এক কোণের ভিতরে ওই আবু জাহেলকে দেখা যাচ্ছে। এবার যখন তারা আবু জাহেলকে দেখতে পেল, আবু জাহেলকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ দ্বিতীয় পুরস্কার তাদের জমিনের ভিতরে দিব, তাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব। যেরকম সুবহানাল্লাহ। আর তৃতীয় পুরস্কার আল্লাহ দিবেন বিনা হিসেবে তাদের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। তাহলে প্রথম পুরস্কার আল্লাহ সারাটা জীবন ওই বান্দার সাথী হয়ে থাকবেন। 2 নম্বর অতীত জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আর 3 নম্বর হলো মৃত্যুর সঙ্গে সঙ্গে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই পুরস্কার নেওয়ার দরকার আছে না নাই? তাহলে পুরস্কার যদি চাই, কিছু নিতে হলে কিছু দিতে হবে ভাই, ঠিক না? এখন পুরস্কার যদি চাই, আল্লাহ বলেছেন শর্ত মানতে হবে ভাই। এই শর্ত মানার দরকার আমাদের আছে না নাই? এখন শর্তের দিকে আমরা চলে যাব ইনশাআল্লাহ। তাহলে 5টি শর্তের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলতেছেন সূরাতুল মাইদার 12 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ বলতেছেন, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি তাদের সঙ্গেই থাকব যাদের ভিতরে এই কাজগুলো দেখব। তার ভিতরে 1 নম্বর কাজ হলো লাইন আকামতুমুস সালাহ, এই জমিনের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু কোরআনের কোন জায়গায় নামাজ পড়ার কথা বলেন নাই, বলছেন? পুরা কোরআন আপনি রিসার্চ করবেন, কোন জায়গায় যদি আল্লাহ শুধুমাত্র ব্যক্তিগতভাবে আপনাকে নামাজ পড়ার কথা বলে থাকেন, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। জীবন আর কোনোদিন টুপি মাথায় দিব না, সেই দিন থেকে আপনার সামনে ওয়াদা করব টুপি খুলব। কারণ যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, কায়েম করতে হবে, এই কথা আল্লাহ বলেছেন। আওয়াজ করে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের সমাজে নামাজ কায়েম নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, শীতের দিন, এই যে শীত চলতেছে, কনকনে শীত, আপনি ফজরের নামাজ পড়ার পরে বাড়িতে চলে যান। গ্রাম্য মানুষ বাড়িতে যাওয়ার পরে চাচি আম্মাকে ডাক দিয়ে বলতেছেন বা মেয়েকে বলতেছেন, আমি জমিতে যাব, যাওয়ার পূর্বে আমার মুড়ি খই কিছু আছে কিনা আমাকে দাও, খেয়ে আমি জমিতে যাব, এই কথা বলেন। কিন্তু আপনি একবারও চিন্তা করলেন না, আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচানোর জন্য চেষ্টা করো। আপনি খাবার কথা ঠিকই জিজ্ঞাসা করলেন, কিন্তু একবারও জিজ্ঞাসা করলেন না তুমি কি নামাজ পড়েছো, কথা কোন ঠিক কিনা? এইরকম দশা যদি হয়, আপনি আমি এইরকম মুসল্লি যদি হয়, কিয়ামতের ময়দানে ধরা খাবো, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে। অতএব আল্লাহ বলেছেন জমিনের ভিতরে নামাজ কায়েম করতে হবে। কয় নম্বর? 1 নম্বর ওয়া আতাইতুমুজ যাকাত, জমিনের ভিতরে যাকাত প্রতিষ্ঠিত করতে হবে। ওয়া আমানতুম বিরুসুলি, এবং নবী রাসূলদের প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনায়ন করতে হবে। কোন সুবহানাল্লাহ। ওয়া আযযারতুমুহুম, এবং শুধুমাত্র আল্লাহ বলতেছেন পরিপূর্ণ ঈমান আনায়ন করলেই শুধু চলবে না, ক্ষান্ত থাকলে হবে না। এই নবী রাসূলদেরকে পরিপূর্ণভাবে সম্মান করতে হবে, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কোন সুবহানাল্লাহ।
ও মুসলমান, এই পরিপূর্ণ সম্মান, ইজ্জত, ভালোবাসার মানে শুধুমাত্র মাহফিলে মসজিদের ভিতরে রসুলের নাম আসলে চুমু খাবো, চোখে মুখে লাগাবো হাত, এইটার নাম নয়। ফ্রান্সের বুকে যখন আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলা হয়েছিল, বিশ্বের প্রত্যেকটা মুসলমান যেমন গর্জে উঠেছিল, আল্লাহ রসুলের বিপক্ষে কিয়ামত পর্যন্ত কাফের বেঈমানগুলো হয়তোবা তার সম্মানে আঘাত করবে। আপনি শুধু মসজিদের বাইরে যদি তার সম্মানে আঘাত করার জন্য রসুলের মহব্বতে বুকটাকে রাজপথে পেতে দিয়ে আপনি যদি আন্দোলনে শরীক হতে পারেন, এইটাই হলো সবচাইতে বড় সম্মান, মহব্বত। কথা বলতে হবে, ঠিক না? এরপরে পঞ্চম নম্বর হলো ওয়া আকরাদতুমুল্লাহ করদান হাসানা। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ যেই সমস্ত সম্পদগুলো তাদেরকে দান করেছি, আমি আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে যদি তারা আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা কাজ যদি তাদের ভিতরে থাকে 3টা পুরস্কার দিব। 1 নম্বর, তাদের সঙ্গে সারাটা জীবন থাকবো, আর আল্লাহ কোনো বান্দার সঙ্গে থাকলে তার কোনো চিন্তা নাই। 2 নম্বর, অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আমাদের অতীত জীবন অনেক গুনাহ আছে, আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ মাসুম বানায় দিবেন। আর 3 নম্বর হলো বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। আমরা যেহেতু ওয়াদা করেছি পূর্বে আমরা জান্নাত যেতে চাই বিনা হিসাবে, আল্লাহ আমাদের সর্বপ্রথমে এই 5টা শর্ত আমল করে 3টা পুরস্কার নিয়ে জান্নাতের মেহমান হওয়ার সুযোগ দান করুক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন।